গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আমি সুপ্রিয়া। আজকের আমি আবারও চলে এসেছি সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, এখন হচ্ছে কি একটু হালকা হালকা গরম পড়েছে। এখন কিন্তু চিগনি শাকের সিজন। আজকের আমি আপনাদেরকে যে নতুন রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কি চিগনি শাকের তরকারি। কিভাবে আমি আজকে চিগনি শাকের তরকারি করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখে নিই চিগনি শাকগুলোকেই। দেখুন, এই চিগনি শাকগুলো কিন্তু চাষ করা নয়। এই চিগনি শাকগুলো মাঠে যে চিগনি শাকগুলো হয় সেই চিগনি শাকের মতোই। দেখুন, চিগনি শাকটা দেখলেই বুঝতে পারবে যে এটা মাঠের শাক। চিগনি শাকগুলো দেখুন একদম ছনছন করছে, নরম। এই যে এগুলো মাঠের শাক। এই শাকগুলোকে আমি কালকে কিনে এনেছি বাজার থেকে, ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর চিগনি শাকের তরকারিটা তৈরি করার জন্য আমি এখানে সবজি নিয়েছি। দেখুন, আমি একটু সিম নিয়েছি, বেগুন, আলু দিয়েছি, আর একটু রাঙা আলু দিয়েছি, আর নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে গিয়ে চিংড়ি শাকের তরকারি করব। আর এখানে নিয়েছি আমি বিউলির ডালের বড়ি। চলুন তাহলে দেখানো যাক আজকের রেসিপি আমার চিংড়ি শাকের তরকারি। কিভাবে আমি চিংড়ি শাকটা তৈরি করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। আমি কিন্তু উনানটা জ্বেলে দিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আমি ফুল ভাজবো না, হাফ ভাজা করে নিয়ে তেলটা একটু ফাঁকা করে ওর মধ্যে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। দিয়ে লঙ্কার ফোড়নটাকে ভালো করে পাকিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটাকে আমি একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে তারপরে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু সব কিছু মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে সবজিটাকে ভালো করে চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি একটা থালা চাপিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে সবজিগুলোকে আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু এখন চিংড়ি শাকটা দেবো না, একটু পরে দেবো। আর একটু সবজিগুলো আমার ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি আবার চিংড়ি শাকটা দেবো। আমি কিন্তু উনানের জালটা খুব আস্তে আস্তে দিচ্ছি। চিংড়ি শাকের তরকারি, আলু, সবজি আমার সব সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একটু নেড়ে আমি চাপা দিয়ে দেবো। দেখুন, শাকটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি সবজির সঙ্গে, দিয়ে আমি থালাটা চাপা দিয়ে দিচ্ছি। চিংড়ি শাকের তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে। ভেজে রাখা বড়িটাও দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি একটু জিরে পাউডার দিয়ে একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। পরিমাণ মতো আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে দেখুন চিংড়ি শাকের তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি বড়িটা লাস্টে দিয়েছি যাতে হচ্ছে বড়িটা একটু মুচমুচে থাকে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন, চিংড়ি শাকের তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে দেখুন। আর চিংড়ি শাকের তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনো বানাতে হয়, আর একটু ধৈর্য ধরে বানাতে হয়।
উনানের জ্বালনটা কিন্তু একটু অল্প অল্প করে দিতে হয়, তাতে তরকারিটা খুব ভালো হয়, ভালো টেস্টও লাগে। এবারে আমি সবাইকে গরম গরম ভাতে পরিবেশন করে দেবো চিকনি শাকের তরকারি। আশা করি আমার চিকনি শাকের তরকারি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার চিকনি শাকের রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে এরকম প্রসেসে একবার বানাবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আজ এই পর্যন্ত। আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।